গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কিভাবে সেলস অর্ডারের এগেনস্টে সেলস ইনভয়েস ক্রিয়েট করবেন সেই প্রসেসটি দেখাবো। সেলস মডিউলে গিয়ে সেলস ইনভয়েস পেজটি ওপেন করছি। স্ট্যান্ডার্ড এডিশনে আপনি একটি কাস্টমারের সেলস অর্ডারের এগেনস্টে সেল ইনভয়েস করার সুবিধা পাবেন। আমি এখন একটি সেলস ইনভয়েস ক্রিয়েট করে দেখাচ্ছি। কাস্টমার নেম ফিল্ডে যে সকল কাস্টমারের এগেনস্টে সেল অর্ডার ক্রিয়েট করা হয়েছিল শুধুমাত্র সেই কাস্টমারগুলোই শো করবে। আমি একটি কাস্টমার সিলেক্ট করে নিচ্ছি। এই সিলেক্টেড কাস্টমারের অল অফ অর্ডারগুলো এই সেলস অর্ডার নাম্বার ড্রপ ডাউনে শো করবে। আমি একটি সেলস অর্ডার সিলেক্ট করে নিচ্ছি। পাশেই এই সেলস অর্ডারের অর্ডার ডেটটি শো করবে। পেমেন্টের ডিউ ডেট অ্যাড করে নিতে পারেন। আমি 30 ডেজ অ্যাড করছি। ওয়্যারহাউস নেম থেকে একটি ওয়্যারহাউস সিলেক্ট করে নেবেন। আমি একটি ওয়্যারহাউসে রেখেছি। যদি আপনি মাল্টিপল ওয়্যারহাউস রাখেন এখানে ড্রপ ডাউনে মাল্টিপল ওয়্যারহাউসগুলো শো করবে। সেটআপ থেকে প্রথমে এই ওয়্যারহাউসগুলো আপনাকে এন্ট্রি করে আসতে হবে। একটি ব্যাচ সিলেক্ট করে নিচ্ছি। এমপ্লয়ি নেম ফিল্ডে অর্থাৎ যে এমপ্লয়ি আপনার এই ইনভয়েসটি হ্যান্ডেল করছে সেই এমপ্লয়িটি সিলেক্ট করলাম। কমেন্টসে যে কোনো রিমার্কস অ্যাড করে নিতে পারেন। গ্রিডে এই অর্ডারের সকল ডিটেলসগুলো চলে এসেছে। এখন চেক লিস্ট থেকে সিলেক্ট করে আপনি যে আইটেমগুলোর এগেনস্টে ইনভয়েস করতে চাচ্ছেন সেই আইটেমগুলো সিলেক্ট করে নেবেন। এখানে প্রথম আইটেমটি অর্ডার করা হয়েছে 10, স্টকে রয়েছে 8, তাই কোয়ান্টিটি 8 শো করছে। দ্বিতীয় আইটেমটির অর্ডার কোয়ান্টিটি ছিল 5, স্টকে রয়েছে 8, কোয়ান্টিটি 5 শো করছে। আমি ধরে নিচ্ছি আমি প্রথম কোয়ান্টিটি 5টি অর্ডার ইনভয়েস করছি। তাহলে ইউনিট প্রাইসটি চেঞ্জ করে নিতে পারেন, ডিসকাউন্ট ও ভ্যাটও অ্যাড করে নিতে পারেন। আমি 10% ডিসকাউন্ট অ্যাড করে নিচ্ছি প্রথম প্রোডাক্টের জন্য। টোটাল অ্যামাউন্টটি শো করছে। এখন সেভ করলে সেল ইনভয়েসটি সেভ হয়ে যাবে। সেল ইনভয়েস 10 ক্রিয়েট হয়ে গিয়েছে, সাথে একটি রিপোর্ট চলে এসেছে। এই রিপোর্টটি আপনি চাইলে ডিরেক্টলি কাস্টমারকে ইমেইলের থ্রুতে সেন্ড করতে পারেন অথবা এসএমএস এর মাধ্যমে সেন্ড করতে পারেন। রিপোর্টটির দুটি সাইজ রাখা হয়েছে। আমি একটি সাইজ দেখিয়ে দিচ্ছি। রিপোর্টটির ইনভয়েস চলে এসেছে, সাথে চালানও পেয়ে যাবেন। আমি চালানের হাফ সাইজ দেখাচ্ছি। চালানটি চলে এসেছে। এখন ইনভয়েসটি আমি ইমেইলের থ্রুতে কিভাবে সেন্ড করতে হবে কাস্টমারকে সেই প্রসেস দেখাবো। ইমেল বাটনে ক্লিক করছি। এখানে কাস্টমারের ইমেলটি চলে এসেছে। আপনি চাইলে সিসিতে অন্য ইমেলও অ্যাড করতে পারেন। এখন আমি ইনভয়েসটি সেন্ড করে দিলাম। কাস্টমারের কাছে ইনভয়েসটি চলে গিয়েছে। এখন আমি মেলটি দেখিয়ে দিচ্ছি। মেলটি অলরেডি চলে এসেছে। সেল ইনভয়েস 10 এর পিডিএফটি অ্যাটাচমেন্টে চলে এসেছে। যদি কাস্টমারকে এই ইনভয়েসটি মেসেজের থ্রুতে সেন্ড করতে চান তাহলে এসএমএস বাটনে ক্লিক করলে কাস্টমারের মোবাইল নাম্বারটি চলে আসবে। কাস্টমারটি ক্রিয়েট করার সময় যে মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেসটি এন্ট্রি করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি এখানে শো করবে। তাই এখানে অবশ্যই আপনাকে কাস্টমার ক্রিয়েট করার সময় একটি ভ্যালিড মোবাইল নাম্বার ও ভ্যালিড ইমেল আইডি এন্ট্রি করতে হবে। সেন্ড এসএমএস বাটনে ক্লিক করলে ইনভয়েসটি কাস্টমারের ফোনে সেন্ড হয়ে যাবে। এসএমএসটি অলরেডি সেন্ড হয়ে গিয়েছে। স্ট্যান্ডার্ড এডিশনে আরো কিছু অ্যাডভান্টেজ হলো আপনি টুডে ইনভয়েস লিস্টের মাধ্যমে একটি ডেট রেঞ্জে সকল সেল ইনভয়েসগুলো দেখতে পারবেন এবং তার সাথে এই সেল ইনভয়েসগুলো বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করারও সুযোগ পাবেন। সেল ইনভয়েস 10 ক্লিক করলাম। ইনভয়েসের অল অফ ডিটেলসগুলো চলে এসেছে। এখন এটি ডাউনলোড করলে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে। এছাড়াও এক্সপোর্টে ক্লিক করে এটি পিডিএফ, এক্সেল ও ওয়ার্ড ফরম্যাটেও ডাউনলোড করে নিতে পারেন। এই সেল ইনভয়েসটি এন্ট্রি করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে আপনি এখন সেভ করার পরেও এটি এডিট বা ডিলিট করতে পারবেন এডিটর পেজের মাধ্যমে। এখানে টানিক এডিটর পেজ রয়েছে। এটি অ্যাক্সেস শুধুমাত্র তখনই পাবেন যখন পারমিশন দেওয়া থাকবে। এখন এডিটর পেজে চলে গেলাম। সেল ইনভয়েসটি চলে এসেছে এডিটর পেজে। এখন এখান থেকে আপনি চাইলে কোয়ান্টিটি, ডিসকাউন্ট অথবা ভ্যাট আপডেট করে নিতে পারেন। আপডেট বাটনে ক্লিক করলে এটি আপডেট হয়ে যাবে। এছাড়াও ডিলিট বা ভাউচার বাটনে ক্লিক করে একটি ডিলিট প্রেজেন্ট সিলেক্ট করে ডিলিটেড বাটনে ক্লিক করলেই এই ইনভয়েসটি ডিলিট হয়ে যাবে।
ডিলিট করার রিজন সিলেক্ট করা অবশ্যই জরুরি। এতে করে অথরিটি কে ইনভয়েসটি ডিলিট করেছে অথবা এডিট করেছে তার ট্র্যাক অডিট ট্রেল রিপোর্টের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। সেল ইনভয়েস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।